নমস্কার, আমি ডক্টর সুলতান খান আয়ুর্বেদচার্য। আবার একটা সাবজেক্ট আপনার টপিক আপনাদের সামনে এনেছি। আপনারা দেখেন প্রচুর লোক রয়েছে ঘুম থেকে ওঠার পর প্রচুর হাঁচি, নাক থেকে জল পড়ছে, চোখ চুলকাচ্ছে, গোটা শরীর চুলকাচ্ছে। কিছু খেলেই সে আলটিমেটলি শরীর পুরো লাল হয়ে যাচ্ছে, বডিতে র্যাশেস প্রচুর বেরিয়ে আসছে। তাতে আমরা জানি যে মানুষ একটাই ওষুধ পায় অ্যান্টি অ্যালার্জিক, একটা ওষুধ খেয়ে নিলাম, সিমটমটা সাবসাইড হয়ে গেল। কিন্তু যে প্রবলেমটা আমরা ফেস করছি, কী ধরনের প্রবলেম, কেন অ্যালার্জি একটা এমন একটা সমস্যা, আমাদেরকে জানতে হবে যে আমার শরীরে রিয়াকশন কেন হচ্ছে। বাড়িতে 5টা লোক, কিন্তু একজনের কিন্তু সমস্যা কেন হচ্ছে, 4জনের কিন্তু সমস্যা হচ্ছে না, একজনের প্রবলেমটা কেন হচ্ছে। এটা খুব ইম্পর্ট্যান্ট জানার। কেন আয়ুর্বেদ বলছে আমাদের ইমিউন সিস্টেম যেটা রয়েছে, এই জায়গায় আমাদের ইমিউন সিস্টেম কিন্তু কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে। আমাদের ইমিউন সিস্টেম বুঝতে পারছে না কী করতে হবে। তা আমাদেরকে ইমিউন সিস্টেমটাকে ঠিক করার জন্য, স্ট্রং করার জন্য আমাদের আয়ুর্বেদে পঞ্চকর্ম থেরাপি রয়েছে, আমাদের আয়ুর্বেদ রসায়ন মেডিসিনগুলো রয়েছে, যেখানে আমাদের ইমিউন সিস্টেমটাকে আমরা ঠিক করতে পারি। প্রচুর লোক রয়েছে অ্যালার্জির জন্য, তারা কিন্তু কোনো কাজ ঠিকঠাক করতে পারছে না, বাড়ি থেকে বাইরে বেরোতে পারছে না, বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে পারছে না। কেন? তারা জানে আমি খেতে যাব, খেলেই আমার শরীরে কিন্তু নানা রকম সমস্যা আমরা দেখতে পারবো। বা সারা সকালবেলা উঠে প্রচুর মাথায় হাঁচি হবে। আমরা আলটিমেটলি বুঝতেই পারি না আমি কী দিয়ে আমার অ্যালার্জি হচ্ছে। আমার কি কোনো ক্লাইমেট থেকে অ্যালার্জি হচ্ছে, আমার কিন্তু কোনো খাবার থেকে অ্যালার্জি হচ্ছে, কোনো পেটস থেকে, অ্যানিমালস থেকে অ্যালার্জি হচ্ছে, কোনো কাপড় থেকে অ্যালার্জি হচ্ছে, বা কোনো ওষুধ থেকে অ্যালার্জি হচ্ছে। তো এটা আপনাকে সবসময় একটা ফিজিশিয়ানের হেল্প আপনাকে লাগবে। কেন ফিজিশিয়ানই আপনাকে হেল্প করতে পারবে, ডায়াগনোজ করতে পারবে যে আপনার শরীরে কী ধরনের অ্যালার্জি হচ্ছে বা এর প্রপার সলিউশন আপনার কী আছে। এই জায়গায় কিন্তু আয়ুর্বেদ আপনাকে কিন্তু একটা প্রপার সলিউশন দিতে পারবে। আমরা জানি অ্যালার্জির জন্য প্রচুর লোক প্রচুর ধরনের ট্রিটমেন্ট করছে, কিন্তু আলটিমেটলি আপ টু দ্য মার্কস তারা কিন্তু সেই রেজাল্ট পাচ্ছে না। কিছুটা রিলিফ পেয়ে যাচ্ছে, তারা কিন্তু ওষুধের উপর নির্ভর হয়ে গেছে যে ওষুধ খাবো, রেজাল্ট থাকবে, ওষুধ বন্ধ করলে আবার থেকে সেই জায়গায় আমি চলে যাব। অ্যালার্জিকে ইগনোর করাটা সবথেকে বড় একটা ডেঞ্জারাস জিনিস। কেন কি আমরা দেখি ছোটবেলায় একটা বাচ্চা, যার বয়স ধরুন 12, 13, 14, 15 বছর হতে পারে, তার একটা অ্যালার্জির সমস্যা হচ্ছে। ওই অ্যালার্জি যখন মা-বাবারা ইগনোর করবে, সেখান থেকে সে একটা বাচ্চা অ্যালার্জিক অ্যাস্থামা হতে পারে। সঠিক টাইমে সঠিক ডিসিশন অ্যান্ড সঠিক ট্রিটমেন্টটা দরকার রয়েছে। যারা ইগনোর করছে, তারা কিন্তু একটা বড় বিপদ শরীরে নিয়ে আসতে পারে। তো আমি আপনাদেরকে একটাই কথা বলব, অ্যালার্জি যখনই আপনার শরীরে আপনারা দেখতে পাচ্ছেন, আয়ুর্বেদে হাত ধরুন। আয়ুর্বেদে হাত যখন ধরবেন, আয়ুর্বেদ আপনাকে কিন্তু এখান থেকে কমপ্লিটলি বার করে নিয়ে আসতে পারবে। কেন আয়ুর্বেদ নট অনলি আপনার রোগকে ট্রিটমেন্ট করবে, এর সঙ্গে আপনার প্রিভেনশনটাও আপনাকে দেখিয়ে দেবে। আয়ুর্বেদ এই একটা লাভ আপনাকে দিতে পারবে, প্রিভেনশন। কারণ প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আপনি সুস্থ হয়ে গেছেন, কিন্তু আপনি ভবিষ্যতে এই রোগ আসবে না, এই গ্যারান্টিটা কিন্তু কেউ দিতে পারবে না। কিন্তু আয়ুর্বেদ আপনাকে একটা লাইন নিশ্চয়ই দেখিয়ে দেবে যে কী ধরনের লাইফস্টাইল আপনাকে লিড করা উচিত, কী ধরনের খান-পান আপনাকে করা উচিত। এটা করতে পারলে আপনারা কিন্তু প্রিভেন্ট থাকবেন, বেঁচে থাকবেন। অ্যান্ড সেকেন্ড অপশন রয়েছে পঞ্চকর্ম থেরাপি। পঞ্চকর্ম থেরাপি ডিটক্সিফিকেশন। আমাদের বাড়িতে সমস্ত লোকেই কিন্তু বাড়িতে ইলেকট্রনিক জিনিস রয়েছে, গাড়ি রয়েছে, এসি রয়েছে। আমরা জানি একটা সময় পর আমাদেরকে ইলেকট্রনিক জিনিসের সার্ভিসিং করা উচিত, তাহলে কী হবে, ভালো চলবে। আমাদের শরীর তো একটা সুপারসনিক মেশিন, যেটা 24/7 কাজ করছে। তাহলে একে ভালো রাখার জন্য কিন্তু আমাদেরকে সার্ভিসিং দরকার। সার্ভিসিং মানে ডিটক্সিফিকেশন, রিজুভেনেট, সেটা হচ্ছে পঞ্চকর্মা মারফতে আমরা করি। তো বেদজ্ঞান আয়ুর্বেদে আপনাদের সব ধরনের ফ্যাসিলিটি অ্যাভেলেবল রয়েছে। পঞ্চকর্মা হোক, খাসূত্র হোক, অগ্নিকর্মা হোক, সমস্ত ফ্যাসিলিটি অ্যাভেলেবল রয়েছে। যোগাযোগ করার জন্য হেল্পলাইন নাম্বারে ফোন করুন। আমাদের প্রোগ্রাম ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। নমস্কার।